সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্যে, যিনি আজকে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে এবং খুতবাতুল জুমা শোনার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। তারই দরবারে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় শবে বরাত। 15ই শাবান অর্থাৎ শবে বরাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা খুব ভালো করেই জানি সামনে শাবান মাস চলে আসতেছে, সম্ভবত আগামীকাল থেকে কি আজ থেকে শুরু হয়ে গেছে। তো 15ই শাবান আসলে আমাদের দেশে অনেক মানুষ এই 15ই শাবানের দিনে রাতের বেলায় সারা রাত মসজিদে সালাত আদায় করে এবং পরের দিন সিয়াম পালন করে। আবার অনেক এলাকায় দেখা যায় বিভিন্ন ধরনের হালুয়া রুটি বানানো হয়। আবার দেখি কিছু সংখ্যক মানুষ অনেক এলাকায় যায় ওই কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে। এরকম আরও শত শত রকমের কাজ ও কর্ম রয়েছে শবে বরাতকে উপলক্ষ করে। আবার এক শ্রেণীর মানুষ আমরা যারা বলছি যে শবে বরাত বলতে কিছুই নেই, তো বিষয়টা একটা দ্বিধাদ্বন্দ্বমূলক ইবাদত বা মতনৈক্যপূর্ণ ইবাদত। আসলে আজকে আমরা বিষয়টা না ছাড়াছাড়ি করব না বাড়াবাড়ি করব, বুঝাতে পেরেছি কি? আমরা শবে বরাত সম্পর্কে আজকে যে আলোচনা করব, এই আলোচনায় আমরা ছাড়াছাড়িও করব না, আবার শবে বরাতকে কেন্দ্র করে বাড়াবাড়িও করব না। একটা নিরপেক্ষ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। না ওদের পক্ষে না আমাদের পক্ষে, নিরপেক্ষ আলোচনা। বুঝাতে পেরেছি? একটা নিরপেক্ষ, ওদের পক্ষ হবে না আমাদের পক্ষ হবে না, কোরআন এবং হাদিসের অনুকূল থেকে নিরপেক্ষ একটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো আমাদের যারা মা বোনেরা আসছেন আমাদের জুমার খুতবা শুনতেছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আসলে আজকের আলোচনা খুব জোরালো হবে না, কিন্তু অন্যান্য দিন যেমন খুব জোরালো কণ্ঠে আলোচনা হয়, আজকের আলোচনা ওরকম হবে না। আজকের আলোচনা বুঝার আলোচনা। আজকের আলোচনাটা খুব মনোযোগ দিয়ে যদি আপনি চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন, আর যদি আপনি এদিক সেদিক করেন তো বুঝতে পারবেন না। খুতবা শেষে বলবেন যে হুজুর কি যে বললো কিছুই বুঝলাম না। অতএব প্রত্যেকটা মানুষকে, আজকে যারা মুসল্লি আসছেন নারী এবং পুরুষ, সবাইকে কথাগুলোর দিকে খুবই মনোযোগ দিয়ে শোনার জন্য আমি আবেদন জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা আগে দেখব শবে বরাত শব্দের অর্থ কি। এই যে আমরা শবে বরাত পালন করতেছি, এটার মূলত অর্থটা কি দাঁড়ায়? মূলত শবে বরাত এটা কোনো আরবি শব্দ নয়। শবে বরাত এটা আরবি শব্দ নয়, এটা একটি ফার্সি শব্দ। শবে মানে হচ্ছে রাত বা রজনী। শবে শব্দের অর্থ রাত বা রজনী, আর বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি বা সৌভাগ্য। তাহলে দুটা শব্দ যদি পাশাপাশি দাঁড় করেন তাহলে অর্থটা দাঁড়ায় মুক্তির রাত অথবা সৌভাগ্যের রাত অথবা সৌভাগ্যের রজনী অথবা মুক্তির রজনী। বুঝাতে পেরেছি? এটা ফার্সি অর্থ থেকে দাঁড়ালো। যদি আপনি আরবি অর্থ ধরেন
শবে মানে রাত ধরেন অথবা রজনী ধরেন। আর বরাত যদি অর্থ ধরেন, আরবি অর্থ করেন, তাহলে বরাতের আরবি অর্থ দাঁড়ায় সম্পর্ক ছিন্ন করা। বুঝাতে পারছি? এই ছেলে, এই বসো, বসো এখানে। এই ছেলে, সবাইকে বসে দেন, একটা ছেলে যেন উদ্বোস না করে, চুপচাপ বসে আলোচনা শুনবা। বসো। বলছিলাম আরবি অর্থ দাঁড়ালে যদি অর্থ ধরেন বরাতের, তাহলে আরবি অর্থ হবে সম্পর্ক ছিন্নকারী রাত। মানে আরবিতে যদি অর্থ করেন শবে বরাতের, তাহলে অর্থটা হবে যে সম্পর্ক ছিন্নকারী রাত। বুঝাতে পারছি? আর ফার্সিতে যদি ধরেন তাহলে অর্থটা হবে যে সৌভাগ্যের রাত অথবা মুক্তির রাত। বুঝাতে পেরেছি? আচ্ছা, এটা হচ্ছে তার অর্থ, এটা অর্থ। এখন আমরা দেখব এই যে শবে বরাত শব্দটা হাদিসে কোথাও আছে কিনা। আসলে হাদিসে কোথাও, কোনো হাদিসের কিতাবে আরবি ইবারতে শবে বরাত বলতে কোনো শব্দ পাবেন না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই আরো যত হাদিস গ্রন্থ আছে, এই শবে বরাত শব্দটি আরবিতে কোথাও পাবেন না, কোথাও নেই। আরবিতে কি আছে এটা আমরা পরে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। এখন দেখি হাদিসে শবে বরাত শব্দটি আছে কিনা, কুরআন মাজিদে শবে বরাত শব্দটি আছে কিনা। কুরআন মাজিদ খুলেন, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত কোথাও শবে বরাত শব্দটি আপনি কুরআন মাজিদে পাবেন না। বুঝাতে পেরেছি? মানে শবে বরাত যে আমরা আপনি বলতেছি বা পালন করতেছি, এই কথাটা না আছে কোরআনে, না আছে হাদিসে। কিন্তু আমরা যারা আবার পালন করতে চাচ্ছি বা পালন করতেছি, সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান ব্যাপী এটা বেশি চলে। এটা সৌদি আরবের মাটিতে নেই বললেই চলে, নেই বললেই চলে। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে এটার জাঁকজমক বেশি। এই যে আমরা যারা পালন করতেছি যে সমস্ত দিনী ভাইয়েরা, তো তারা আবার কুরআন মাজিদ থেকে দলিল দিচ্ছে। আগেই বললাম যে শবে বরাত কোরআন মাজিদে নেই, কিন্তু যে সমস্ত ভাই কোরআন আপনার শবে বরাত পালন করতেছে তারা আবার কোরআন থেকে দলিল দিচ্ছে। কিভাবে? কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল দুখান, এটা 44 নম্বর সূরা, এর 1, 2, 3, 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন হামিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট আপনার কিতাবের শপথ, সুস্পষ্ট কিতাবের শপথ কসম করে আমি আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি কুরআন মাজিদকে অবতীর্ণ করেছি একটি মোবারকপূর্ণ রাতে। এই যে এইখানে বলা হচ্ছে মোবারকপূর্ণ রাতে কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। তো যে সমস্ত ভাইয়েরা শবে বরাত পালন করতেছে তারা এই মোবারকপূর্ণ রাত বলতে শবে কদরকে, শবে বরাতকে, অর্থাৎ শাবান মাসের 15 তারিখকে বুঝতেছে ওরা। আসলে আল্লাহ তাআলা এখানে কি বললেন একটু যদি আমরা দেখি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, বুঝার চেষ্টা করিয়েন। আগেই বলছি আলোচনা বুঝতে হবে, এলোমেলো হলে বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা বললেন আমি মোবারকময় রাতে কোরআন অবতীর্ণ করেছি। এখন আমরা কোরআনকে প্রশ্ন করি, এই মোবারকময় রাতে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন, এই মোবারকপূর্ণ রাতে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে অবতরণ করেছেন, ভালো করে বুঝেন। তাহলে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে কোন রাতে? মোবারকপূর্ণ রাতে। এখন আমরা কোরআন মাজিদকে আবার প্রশ্ন করি, তুমি যে মোবারকপূর্ণ রাতে কোরআন মাজিদ আল্লাহ যে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, এটা কি শাবান মাস না এটা রমজান মাস? কোন মাস? এখন আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে
শাহরুর রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন, এটা হচ্ছে রমাদান মাস, আমি এই মাসে কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। তাহলে এইখান থেকে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন মোবারকপূর্ণ রাতে, আর এই মোবারকপূর্ণ রাতটা রমাজান মাস। এখন রমাজান মাসের কোন রাত? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কদরের 1 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি কদরের রাত্রে। তাহলে এই যে মোবারকপূর্ণ রাতে, কদরের রাতে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন। এখন বলেন, যদি বুঝে থাকেন মোবারকপূর্ণ রাত কোনটা, 15 তারিখ না রমাজান মাসের কদর, যেটা সবে কদর, ওইটা বুঝাতে পেরেছি? আল্লাহ কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন মোবারকপূর্ণ রাতে, এক জায়গায় বললেন। অন্য জায়গায় বললেন আল্লাহ তাআলা কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন রমাজান মাসে। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন আল্লাহ কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন কোন মাসে, কোন তারিখে? কদরের তারিখে। এখন কদরের তারিখ কোন তারিখ? শাবান মাসে কদর। লাইলাতুল কদর কি শাবান মাসে? লাইলাতুল কদর রমাজান মাসে। তাহলে কোরআন দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কদরের রাত কোরআন নাজিল হয়েছে, অতএব কদরের রাতটাই হচ্ছে মোবারকপূর্ণ রাত, এটা শবে বরাতের রাত নয়। বুঝাতে পেরেছি? কিন্তু আমাদের দেশে যে সমস্ত দিনী ভাইয়েরা শবে বরাত পালন করে, তারা এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে এটা হচ্ছে শবে বরাতের রাত, 15 শাবানের রাত। তাফসির গুলো খুলেন, তাফসির ইবনে কাসির সূরাতুল দুখান এর আয়াতটা খুলেন, তাফসিরটা খুলেন, 16 নম্বর খণ্ডটা খুলেন। 16 নম্বর খণ্ডের 609 এবং 10 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যারা বলে এই শবে বরাতের রাতটা ওই আল্লাহ মোবারকপূর্ণ রাতটা শবে বরাতের রাত, এরা খুব দুঃখজনক কথা বলছে। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন এই মোবারকপূর্ণ রাতটা হচ্ছে কদরের রাত। এরপর তাফসির খুলেন, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত মারেফুল কুরআন, মারেফুল কুরআন খুললে 7 নম্বর খণ্ডের 748 পৃষ্ঠায় এখানে মারেফুল কুরআনের রচয়িতাও একই কথা বলছেন যে এই মোবারকপূর্ণ রাতটা হচ্ছে কদরের রাত। এরপরে তাফসিরে জালালাইন খুলেন, তাফসিরে জালালাইন ইসলামিয়া কুতুবিয়া প্রকাশনী, কুতুবিয়া ইসলামিয়া প্রকাশনীর আপনার 5 নম্বর খণ্ডের 804 পৃষ্ঠা, এইখানে বলা হচ্ছে যে মোবারকপূর্ণ রাতটা হচ্ছে কদরের রাত, এটা শবে বরাতের রাত নয়। এরপরে তাফসিরে কুরতুবি খুলেন, তাফসিরে কুরতুবির মধ্যেও বলা হচ্ছে যে এই শবে বরাতের রাতটা, এই মোবারকপূর্ণ রাতটা হচ্ছে কদরের রাত, যেটা রমাদান মাসে। কিন্তু আমাদের দেশের দিনী ভাইয়েরা বলতেছে না, এটা হচ্ছে 15 শাবান মানে শবে বরাতের রাত। তাহলে তাফসিরও কোরআন মাজিদও মানলেন না, তাফসিরও মানলেন না, আপনি কি মানতেছেন বলেন? আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? আমি কিন্তু আগেই বলেছি আলোচনা খুবই জটিল, একটু যদি এদিক সেদিক করেন তাহলে আমি কি বলতেছি কিছুই বুঝবেন না, পরে খালি বলবেন যে হুজুর গল্প করে গেল, কি যে বললো কিছুই বুঝলাম না। আলোচনা কিন্তু খুব তথ্যবহুল, একটু এদিক সেদিক হলে মা বোনদেরকে বলছি বুঝতে পারবেন না। তার মানে আমাদের দেশের যে সমস্ত দিনী ভাইয়েরা বলতেছে কুরআন মাজিদের সূরাতুল দুখানের 3 নম্বর আয়াত দিয়ে বলতেছে শবে বরাতের রাত হচ্ছে কুরআন মাজিদের রাত, এটাই হচ্ছে শবে বরাতের রাত, এটা পালন করতে হবে। কোরআন থেকে আর তাফসির থেকে কি প্রমাণ হয়েছে যে এটা শবে বরাতের রাত না শবে কদর রাত? কোনটা বলেন তো? শবে কদরের রাত। কোরআনও তাই বলতেছে, হাদিসও তাই বলতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। এরপরে আলোচনা হচ্ছে কোরআন মাজিদে তাহলে শবে বরাত খুঁজে পাওয়া গেল না, বুঝাতে পারছি? এখন দেখি হাদিসের মধ্যে শবে বরাত আছে কিনা। হাদিসে আমি আগেই বলছি শবে বরাত বলতে কোনো শব্দ নেই। হাদিসে কি আছে? লাইলাতুন মিন নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখ, শাবান মাসের 15 তারিখ।
এই নামটা হাদিসের মধ্যে আছে। এখন যেই সমস্ত হাদিস দিয়ে আমরা শবে বরাত পালন করতেছি সেই হাদিসগুলো আমি আপনাদের সামনে পেশ করব। ওই সমস্ত হাদিসগুলো, যে সমস্ত হাদিসগুলো মাযহাবী ভাইরা বেশি প্রমাণ মানে বেশি বেশি করে প্রচার করে। শবে বরাতের নামে প্রায় 2 থেকে 250 হাদিস আছে। কয়টা হাদিস? 2 থেকে 250 হাদিস আছে। 200 থেকে 250 হাদিসের মধ্যে প্রায় সবটাই জাল আর জয়ীফ, সবগুলোই জাল আর জয়ীফ। এটা আমি বলিনি, মুহাদ্দিসরা বলতেছেন। আমি কিন্তু আপনাকে বলছি যে নিরপেক্ষ একটা আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সমস্ত হাদিস যারা শবে বরাত পালন করতে গিয়ে বেশি বেশি প্রচার করে, যে হাদিসগুলো, ওই হাদিসগুলো নিয়ে আসি। একটা হাদিস তিরমিজির মধ্যে পাবেন, 739 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রাত্রে আল্লাহ রাসূল আমার কাছে শুয়েছিলেন। তো একটা সময় দেখলাম আল্লাহ রাসূল আমার কাছে নেই। ফাখারাস্তু লিতুলুবি, আমি নবী মুহাম্মদকে খোঁজার জন্য বাড়ি থেকে বাইর হলাম। ওয়া হুয়া বিল বাকি, আমি দেখলাম আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে, আল্লাহ রাসূল বাকি নামে যে কবরস্থান রয়েছে এই কবরস্থানের এখানে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গেলাম। যখন আমি তার কাছে গেলাম তখন আল্লাহ রাসূল আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা শুনো, তুমি কি ভাবছো যে আমি তোমার এবং তোমার উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার উপরে বেইনসাফি করতেছে, তুমি এটা ভাবছো, এই জন্য তুমি আমাকে খুঁজতে পারিছো? তো আয়েশা বলছে, আল্লাহ রাসূল ছি ছি ছি, না না না, এই কথা আমি ভাবিনি। আমি ভাবছি যে আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে আজকে গেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আয়েশা, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফে মিন শাবান ইলা সামাইদ দুনিয়া, এই দিনে 15 শাবানের রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। নেমে এসে ফাকফির, আল্লাহ তাআলা ক্ষমা করেন মানুষকে। কত মানুষকে? লি আকসারা আদাদি শাইরি গানিমা কাল, আরবের একটা বংশ আছে কাল বংশ, এই কাল বংশে অনেক ছাগল। তো আল্লাহ রাসূল বলছেন এই কাল বংশের ছাগলের যতগুলো পশম আল্লাহ তাআলা এই দিনে দুনিয়ার আকাশে নেমে এসে অত সংখ্যক মানুষকে ক্ষমা করেন। আগে সুবহানাল্লাহ বলিয়েন না। এখন এই যে হাদিসটা আমরা পেলাম 15 শাবানের রাত্রিতে শবে বরাতের, এই হাদিস একটা। এখন এই হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি কি বলতেছেন? ইমাম তিরমিজি কে? যার গ্রন্থ থেকে এই হাদিসটা আমরা বললাম, যিনি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে হাদিসটা লিখলেন, তার তিরমিজির মধ্যে যিনি লিখলেন, হাদিসের অবস্থা তিনি বেশি ভালো জানবেন না আমি বেশি ভালো জানবো? যিনি লিখছেন পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে হাদিসটা যিনি লিখছেন উনি তো বেশি ভালো জানবেন হাদিসটা কি অবস্থায় আছে। এখন ইমাম তিরমিজি এই হাদিসটি বর্ণনা করে বলতেছেন, এখানে হাজ্জাজ নামে একজন রাবি আছে। এই হাদিসটা হাজ্জাজ নামে একজন ব্যক্তি বর্ণনা করেছে, বলেছেন এই হাদিসটির রাবি একজন হাজ্জাজ। এই হাজ্জাজের কাছে ছাড়া এই হাদিস আমরা আর কারো কাছে শুনিনি, একমাত্র কে বলছে? হাজ্জাজ। এরপর ইমাম তিরমিজি বলতেছেন, এই আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি এই হাদিসের একজন রাবি হচ্ছে ইয়াহইয়া। ইয়াহইয়া শুনেছে উরওয়ার কাছ থেকে। এখন ইমাম বুখারী বলতেছে আসলে ইয়াহইয়া উরওয়ার কাছ থেকে কোনো কিছুই শুনে নাই, বুঝাতে পারিনি। আমি বললাম যে আমি উনার কাছে একটা কথা শুনেছি, এটা আমি আপনাকে বললাম। এখন আপনি ঘটনা তদন্ত করে দেখলেন যে উনার কাছে আমি কিছুই শুনি নাই, তাহলে ঘটনা কি সত্য না মিথ্যা? মিথ্যা। তো ইয়াহইয়া উরওয়ার কাছে বলছে যে আমি উরওয়ার কাছে শুনছি। এখন ইমাম বুখারী খোঁজ নিয়ে দেখে যে উরওয়ার সাথে তার কোনো কথাই হয়নি, একটা। আবার হাজ্জাজ শুনেছে ইয়াহইয়ার কাছে। এখন ইমাম বুখারী খোঁজ নিয়ে দেখে যে এই যে হাজ্জাজ বলতেছে আমি ইয়াহইয়ার কাছে হাদিসটা শুনেছি, ইয়াহইয়ার কাছে গিয়া খবর শুনে যে হাজ্জাজ তার কাছে কিছুই শুনে নেই।
তাহলে এটি কি আর হাদিস থাকলো না বানোয়াট হাদিস হলো? বুঝাতে পেরেছি? তাহলে এই হাদিস দিয়ে কি দলিল দেওয়া যাবে? দলিল দেওয়া যাবে না। তাহলে এই হাদিস বাদ, এই হাদিস দিয়ে শবে বরাত পালন করা যাবে না। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস নিয়ে আসি। হাদিসটি পাওয়া যাবে ইবনে মাজার 1388 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা কানাত লাইলাতান মিন নিসফে শাবান, যখন 15 তারিখের শাবান মাসের 15 তারিখ আসবে, মানে শবে বরাতের রাত আসবে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুমু লাইলাহা, রাতের বেলায় তোমরা নামাজ পড়ো। এই যে আমরা রাতের শবে বরাতের রাতে নামাজ পড়ি না, জিন্দিগিতে কিন্তু এক রাকাতও নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতের নামাজ পড়ার জন্য ঠিকই মসজিদে হাজির। এই যে নামাজ পড়তে কথা আল্লাহ রাসূল এখানে বলতেছেন যে তোমরা রাতের বেলায় নামাজ পড়ো। আগে কিন্তু বুঝিয়েন না, আমি হাদিসের শেষে কি বলছি সেটা আগে দেখেন। আর বলছেন আল্লাহ রাসূল, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় তোমরা রোজা রাখো। এই কারণে কিন্তু আমগর মা বোনেরা রোজা রাখে, রাইতে নামাজ পড়ে, মাইকেও বলে দে হুজুর রে আজকে হচ্ছে শবে বরাতের রাত, সূরা ইখলাস দিয়া, সূরা ফাতিহা, সূরা ইখলাস দিয়া 1000 রাকাত নামাজ পড়তে হবে। আমাদের মা বোনেরা তো খুব নামাজ পড়তেছে, আবার সকালবেলা কষ্ট করে রোজাও রাখতেছে। হাদিসেও কিন্তু তাই বলা হচ্ছে। এখন হাদিসের শেষে গিয়ে দেখেন হাদিসের অবস্থাটা কি। তো আল্লাহ রাসূল বললেন যে শেষে তোমরা দিনে রাতে নামাজ পড়ো, দিনে রোজা রাখো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলতেছেন, শুনো আলী, এই রাতে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন যখন সন্ধ্যা হয়ে যায়। যখন সন্ধ্যা হয়ে যায় তখন আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন। নেমে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আলামান মুস্তাগফির, কে আমার কাছে চাও ক্ষমা, আমি তাকে ক্ষমা করে দিব। আলামান মুস্তাগজিকু, কে আমার কাছে চাও টাকা পয়সা, আমি তোমাকে টাকা পয়সা দিব। আলামান তালান, কে আমার কাছে সুস্থতা চাও, ফা উফিয়াহু, আমি তাকে ভালো করে দিব। আলা কাজা, আলা কাজা, কে আছো আমার কাছে কি চাও আমার কাছে দিব, কে আছে আমার কাছে কি চাও আমি তোমাকে দিব। হাত্তা লাইল, হাত্তা তাতলাইল ফজর, এইভাবে ফজর পর্যন্ত, মাগরিব থেকে ফজর পর্যন্ত এই 15 শাবানের রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে এসে এরকম ডাকতে থাকেন, ডাকতে থাকেন, ডাকতে থাকেন। এটা কিন্তু হাদিস পাইলাম। এখন এই হাদিসটা কোথায় আছে বললাম? ইবনে মাজাতে। ইবনে মাজার কত নাম্বার হাদিস? 1388 নাম্বার হাদিস। এখন এই হাদিসটা যে বললাম, এই হাদিসটা সহিহ না জয়ীফ এটা তো শুনতে হবে আপনাকে। এই হাদিসের একজন রাবী আছে, নাম হচ্ছে আবু বকর ইবনু আব্দুল্লাহ। এই আবু বকর ইবনু আব্দুল্লাহ সম্পর্কে প্রত্যেক যুগের যারা বড় বড় মুহাদ্দিস ওরা কি বলে শুনেন। ইমাম বুখারী বলতেছেন এই আবু বকর ইবনু আব্দুল্লাহ একজন জয়ীফ রাবী, দুর্বল রাবী, এর হাদিস নেওয়া যাবে না। আচ্ছা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এই আবু বকর ইবনু আব্দুল্লাহ একজন মিথ্যাবাদী, ও মিথ্যা কথা, মিথ্যা হাদিস, জাল হাদিস বর্ণনা করে। ও রাসূলের নামে বাড়িতে বসে হাদিস বানায় আর বলে এটা আল্লাহ রাসূল বলছেন, কিন্তু এটা আল্লাহ রাসূল বলে, ও বাড়িতে বানাই আল্লাহ রাসূলের নামে চালাই দিছে। ইমাম ইবনু মাহিয়া, মাইন ইবনে ইয়াহইয়া, তিনি বলতেছেন যে এই আবু বকর ইবনু আব্দুল্লাহর কাছ থেকে কোনোদিন হাদিস নেওয়া যাবে না। ইমাম নাসাই এবং ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এই আবু বকর ইবনু আব্দুল্লাহ একজন পরিত্যক্ত রাবী, ওর কাছে হাদিস নেওয়া যাবে না। ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এসে বলতেছেন যে এ একজন মিথ্যাবাদী রাবী, এর কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। তাহলে যারা মুহাদ্দিস তারা বলছে এই হাদিসটাকে গ্রহণ করা যাবে না। আপনি এই হাদিস দিয়ে আমল করতে পারবেন? বুঝাতে পারবেন। রাস্তায় একটা আংটি পরে পাইছেন, পিতলের আংটি, দেখতে কিন্তু স্বর্ণের মতোই দেখা যায়। আপনি আমি কিন্তু বুঝতে পারবো না আসলে এটা পিতল না স্বর্ণ। আমরা কিন্তু দেখতেছি হাদিস, হাদিসটা সঠিক না বেঠিক, জাল না সহি, আমরা বুঝতে পারবো। যেমন আমরা এই স্বর্ণটা বা এই পিতলটা বা আংটিটা বুঝতে পারবো না স্বর্ণের না পিতলের। আমরা কি করব? চেচুয়া বাজারে যাব, না হয় মুক্তাগাছা যাব, নাহলে সুলাকুড়ি যাব, যেখানে স্বর্ণ অলংকারের দোকান আছে।
ওই স্বর্ণকারের দোকানদারকে বলবো, ভাই দেখেন তো এটা পিতল না স্বর্ণ না অন্য কিছু। তো উনি যদি বলে দেখে শুনে যে এটা পিতল, তখন যদি আপনি সারাদিন স্বর্ণ করে চিল্লান, কাম হবে? তো যারা হাদিস ঠিক না বেঠিক, যারা মুহাদ্দিস এরা চেক করে, যেমন স্বর্ণকার সোনা চেক করে, এরকম ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে হাজার আসকালিনী, এরা হাদিস চেক করে হাদিস ঠিক না বেঠিক। তো ওরা বলতেছে যে এটা স্বর্ণ না, এটা হাদিস না, এটা জাল হাদিস। এখন ওই হাদিস দিয়ে কি আমল করতে পারবেন? তাহলে এই হাদিসটাও বাদ গেল, এই হাদিস দিয়ে আমল করা যাবে না। আমি কিন্তু আগেই বলছি আলোচনা তথ্যবহুল, একটু এদিক সেদিক হলে হাদিস কিছুই বুঝবেন না, খালি বলবেন যে হুজুর মনে গল্প করতেছে। অতএব দ্বিতীয় হাদিসটা দেখেন, 3 নম্বর হাদিসটা দেখেন, শবে বরাতের দলিলে যারা দলিল দিচ্ছে এই হাদিস দিয়ে পালন করতেছে কি, এটা কিন্তু জোরালো হাদিস, এই হাদিসটা বেশি বলে। আর যারা পালন করতেছে হুজুরদের কাছে যাবেন, ওরা এই হাদিসটা আগে বলবে। কি হাদিস? হাদিসটি পাওয়া যাবে মিশকাতের মধ্যে 1305 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে বললেন, হাল তাদরিনা মা হাযা লাইলাতিন, আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত, আজকে কি হয় এটা কি তুমি জানো? ইয়ানি লাইলাতান মিন নিসফে শাবান, আজকে রাতটা হচ্ছে শাবানের রাত, শবে বরাতের রাত। শোনো আয়েশা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল মা হাযিহি লাইলাতান, আল্লাহ রাসূল এই রাতে কি হয়? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিহা কুল্লু মাওলাদিন ইয়াকতুবু মিন বানি আদম ফি হাযিহি সানাত, এই 1 বছরে বনি আদমের, আদম সন্তানের কতজন মানুষ জন্মগ্রহণ করবে, এই 1 বছরে এই রাতের দিন লেখা হয়। শবে বরাতের এই রাতে, এই বছর থেকে আগামী শবে বরাত পর্যন্ত কতজন মানুষ দুনিয়ায় জন্মগ্রহণ করবে এই রাতে লেখা হয়। 1 ওয়া ফিহা ইয়াকতুবু হালিকুন মিন বানি আদম ফি হাযিহি সানাত, বনি আদমের কতজন সন্তান এই শবে বরাত থেকে আগামী শবে বরাতে মারা যাবে এটা লেখা হয়। নাম্বার 3 ওয়া ইয়ারফু আমালাহুম, এই বছরে মানুষের আমলগুলো, আমরা যে আমল করি সকালে এবং সন্ধ্যায় 2 বার, দৈনিক 2 বার আল্লাহর কাছে পাঠায় ফেরেশতারা, আবার সপ্তাহে 1 বার পাঠায়, সপ্তাহে 2 বার পাঠায়। কি বার বলেন তো? সোমবার আর বৃহস্পতিবার। আমরা যে কাজগুলো করতেছি দিনে 2 বার, কয়বার? কখন কখন? সকালে বিকালে, ফজরের সময়, মাগরিবের সময়। আবার সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে আবার আমলগুলো পাঠায়। কিবার কিবার? সোমবার আর বৃহস্পতিবার। আবার বছরে 1 বার পাঠায়, এটা হচ্ছে শাবান মাসে। শাবান মাসের কত তারিখ সহিহ হাদিসে বলা হয়নি, কিন্তু এই হাদিসটাতে বলা হচ্ছে এই রাতে আল্লাহ তাআলার কাছে আমলগুলো পাঠানো হয়। আচ্ছা, এরপরে কি হয়? ওয়া ইয়ারযুকুহুম, এই রাতে আদম সন্তান এই শবে বরাতের এই রাত থেকে আগামী রাত পর্যন্ত কে কি খাবে সব এখানে লেখা হয়। এটা কি হাদিস শোনালাম এতক্ষণ। এখন এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসরা কি বলছে এটা একটু শুনেন। এই হাদিসটি কোথা থেকে বললাম? মিশকাত থেকে। আর মিশকাতের লেখক কোথায় পাইছে হাদিসটা? মিশকাতের লেখক পাইছে ইমাম বাইহাকির একটা গ্রন্থ আর দাওয়াত আল কাবির, এই গ্রন্থের মধ্যে ইমাম বাইহাকি 2টা হাদিস নিয়ে আসছে। নিয়ে আসার পর ইমাম বাইহাকি আরেকটা গ্রন্থ লিখছে, নাম হচ্ছে শুআবুল ঈমান। এই গ্রন্থে এসে ইমাম বাইহাকি বলছেন, আমি এর আগে একটা বই লিখছিলাম, বইটার নাম হচ্ছে আর দাওয়াত আল কাবির। ওই গ্রন্থে আমি শবে বরাত সম্পর্কে অনেকগুলো হাদিসের মধ্যে 2টা মুনকার হাদিস লিখছি। বুঝাতে পেরেছি? ইমাম বাইহাকি বলছে, আমি একটা বই লিখছিলাম, বইটার নাম আর দাওয়াত আল কাবির। আমি ওই গ্রন্থের মধ্যে শবে বরাত সম্পর্কে যতগুলো জাল দইফ হাদিস আছে, মুনকার হাদিস আছে, তার মধ্যে 2টা মুনকার হাদিস এই গ্রন্থে আনছি। আচ্ছা, যদি আলোচনা বুঝে থাকেন তাহলে ইমাম বাইহাকি যে হাদিসটা বললাম এই হাদিসটাকে কি বলছেন? মুনকার। মুনকার, মুনকার মানে বিরোধী হাদিস। বিরোধী বুঝি নেই। আমি বলতেছি 1 আর 1 2 হয়, আর আপনি বলছেন 1 আর 1 3 হয়। এই যে বিরোধী হয়ে গেল না?
কি বিরোধী হয়েছে বলেন? ওই হাদিসের মধ্যে কি বিরোধী হয়েছে? এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে শবে বরাতে মানুষ কয়টা জন্মগ্রহণ করে এটা লেখা হয়, এক। এই হাদিসে বলা হয়েছে যে শবে বরাতে কয়জন মানুষ মারা যাবে এটা লেখা হয়, দুই। এই হাদিসে বলা হয়েছে যে এই রাতে মানুষ কে কি খাবে এটা লেখা হয়, এগুলো বলা হয়েছে। এখন আমরা কি জানি, আল্লাহ কি বলতেছেন দেখেন। আল্লাহ বলছেন সূরাতুল দুখানের 3 এবং 4 নম্বর আয়াত, আল্লাহ বলছেন সূরাতুল আল কদরের 1 থেকে 4 নম্বর আয়াত যে আল্লাহ তাআলা কদরের রাত্রে প্রত্যেক বছর আগামী কদর রাত্রে পর্যন্ত কয়জন মানুষ জন্মগ্রহণ করবে, কয়জন মানুষ মৃত্যুবরণ করবে, কয়জন মানুষ কে কি খাবে, আপনি কি খাবেন, আমি কি খাবো, আপনি কোথায় যাবেন, আমি কোথায় যাব, সবগুলো লেখা হয় কোন রাত্রে? কদরের রাত্রে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কোথায় বলছেন? কোরআনে বলছেন। কোরআনে বলা হচ্ছে কদরের রাত্রে জন্মগ্রহণের হিসাব নিকাশ, রুজি বন্টনের হিসাব নিকাশ লেখা হয়, আর এই হাদিসে বলা হচ্ছে যে শবে বরাতের রাত্রে লেখা হয়। তাহলে কি দুই রকম হয়ে গেল না? বুঝাতে পেরেছি? এই জন্য ইমাম বাইহাকি বলছেন এটা হচ্ছে মুনকার হাদিস, মানে বিরোধী হাদিস, দুই রকম হাদিস, অতএব এই হাদিস চলবে না। বুঝাতে পেরেছি? অতএব এই হাদিস চলবে না। কিন্তু আলেম সমাজ যারা শবে বরাত পালন করতেছে, আমাদের যে সমস্ত ভাই, এরা ইহুদি খ্রিস্টানদের আলেমরা যেমন একটা বিষয়কে দুমড়িয়ে মুচুড়িয়ে ওরা যেটা বুঝে, ওরা যে আমলটা করে, ওরা যে কাজটা করে ওইদিকে নিয়ে যেত, ঠিক আমাদের সমাজের এক শ্রেণীর আলেম ওলামা কোরআন মাজিদের আয়াতগুলোকে দুমড়িয়ে মুচুড়িয়ে ঘুরিয়ে ছিল আয়াতগুলো কদরের রাত্রে সম্পর্কে নিয়ে গেছে শবে বরাতের রাত্রে। বুঝাতে পেরেছি? এখন সারা বাংলাদেশে শবে বরাত পালন করা হচ্ছে এইভাবে। তাহলে শবে বরাত সম্পর্কে এতক্ষণ কয়টা হাদিস বললাম? 3টা। হাদিসগুলো কি সহিহ না দুর্বল? দুর্বল, জাল, জয়ীব, মুনকার। এখন আরেকটা হাদিস আছে শবে বরাত সম্পর্কে, আজকের আলোচনার শবে বরাতের শেষ হাদিস এটা। হাদিসটি পাওয়া যাবে ইবনে মাজার 1390 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালাহু ফি লাইলাতিল নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা এই শাবান মাসের 15 তারিখে অবতরণ করেন। অবতরণ করার পর কি বলেন? ফায়াগফির লি জামিহি খালকিহি, আল্লাহ যা কিছু তৈরি করেছেন সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। মাফ করেন ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না, যারা মুশরিক, যারা শিরিক করে, যারা শিরিক করে এদেরকে, আর যারা মুশাহিন মানে হিংসুক, মানুষের সাথে এমনিতে হিংসা করে থাকে, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এখন এটাও তো হাদিস বললাম, এই হাদিস সম্পর্কে মন্তব্যটা শুনেন। ইমাম নাসিরউদ্দিন আলবানী, নাসিরউদ্দিন আলবানীকে চিনেন? নাসিরউদ্দিন আলবানী একজন মিশরের আলেম। ইতিহাসে 500 বছরের মধ্যে তার মতো বড় আলেম পৃথিবীতে কেউ আসেনি। মারা গেছেন 1999 সালে, আজ থেকে 20 বছর আগে। তিনি এই হাদিসটা সম্পর্কে বলতেছেন যে এই হাদিসটি সহিহ। এই হাদিসটি কি? সহিহ। তাহলে শবে বরাত সম্পর্কে একটা সহিহ হাদিস পাওয়া গেল। কি পাওয়া গেছে? একটা সহিহ হাদিস পাওয়া গেছে। কিন্তু হাদিস সহিহ পাওয়া গেল, এই হাদিসে কোনো আমলের কথা বলছে? এই হাদিসে কি বলা হয়েছে? আবার বলি, শোনাই কিন্তু বুঝেন ভালো করে। এই হাদিসটার মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমা করেন, তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক মুশরিক যারা, আর যারা হিংসুক, এদেরকে আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না। আর কোনো আমলের কথা বলা হয়েছে? বলা হয়েছে যে এত রাকাত নামাজ পড়তে হবে বলা হয়েছে? বলা হয়েছে কি তোমরা এই রুটি বানাও বলা হয়েছে? হালুয়া বানাও বলা হয়েছে? দিনের বেলায় রোজা রাখো বলা হয়েছে? বলা হয়নি। শবে বরাতে আমলের ব্যাপারে কোনো হাদিস নেই, সহিহ সূত্রে কোনো হাদিস প্রমাণিত হয়নি। শবে বরাতের আমলের ব্যাপারে রোজা রাখবেন বা নামাজ পড়বেন এরকম কোনো আমল প্রমাণিত হয়নি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে শবে বরাতের রাতে নামাজ পড়েছেন অথবা সাহাবা একরাম নামাজ পড়েছেন, এরকম কোনো হাদিস প্রমাণিত হয়নি, এরকম কোনো হাদিস নেই। তাহলে আপনি আর আমি কি শবে বরাতের রাতে নামাজ পড়তে পারবো?
আপনি আমি কি শবে বরাতের দিন রোজা রাখতে পারবো? পারবো না। সম্মানিত উপস্থিতি, এখন আপনি বলবেন হুজুর এই রাতটার ব্যাপারে, শবে বরাতের রাতের ব্যাপারে ফজিলতপূর্ণ একটা হাদিস পাওয়া গেল, কি এই রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন, এক মুশরিক আর যারা হিংসুক, এই দুই শ্রেণীর মানুষকে বাদ দিয়ে সবাইকে ক্ষমা করে দেন, এই যে ফজিলত পাওয়া গেল। এখন আপনি আরেকটা প্রশ্ন করবেন, হুজুর যে ফজিলত আছে রাতে অথচ আমল নেই, এটি কোনো কথা হতে পারে? রাতের ফজিলত আছে অথচ কোনো এই রাতে কোনো আমল করতে বলেনি, এরকম কোনো কথা হতে পারে? আমি বলবো হুজুর এটাই ঠিক। এই রাতের ফজিলত আছে কিন্তু কোনো আমল নেই, কিন্তু আমল আছে, আমল আছে। কি আমল? এই আমলে দুইটা আমল, এই রাতে দুইটা আমলই করতে হবে। নামাজও পড়ার দরকার নাই, রোজাও রাখার দরকার নাই, তাসবিহ তাহলিল জিকির আজগার কিচ্ছু করার দরকার নাই। দুইটা বড় আমল আছে। কি আমল আছে জানেন? শিরিক করা যাবে না, শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না, এক। আর হিংসা করা যাবে না। এই রাতের আমল কি? এই রাতে যখন আপনি ঘুমাবেন, এমন ভাবে ঘুমাবেন যেন আপনার মধ্যে শিরিকের কোনো গন্ধ না থাকে, আপনার মধ্যে শিরকি কোনো আমল যেন না থাকে, আপনার মধ্যে শিরকি কোনো আকীদা না থাকে। আর এমন ভাবে ঘুমাবেন এই রাতে আপনার মধ্যে যেন কোনো মানুষের সাথে কোনো হিংসা না থাকে। আপনার যারা দিনী ভাই আছে, আপনার যারা পাড়াপড়শি আছে, আপনি যাদের সাথে চলাফেরা করেন, আপনি যার সাথে লেখাপড়া করেন, আপনি যার সাথে হাট বাজার করেন, এরকম কোনো মানুষের সাথে হিংসা রাখা যাবে না। যদি হিংসা মুক্ত আর শিরিক মুক্ত ভাবে এই রাতে ঘুমাতে পারেন তাহলে আল্লাহ মাফ করবেন। বুঝাতে পেরেছি? যদি শিরিক মুক্ত আর হিংসা মুক্ত এই শবে বরাতের রাত, যেটা 15 শাবানে আসতেছে, তাহলেই ডাইরেক্ট জান্নাত, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি পড়েন, এক ওয়াক্ত বা একটা সিজদা যদি শবে বরাতের রাতে পড়েন, এক রাকাত নামাজ পড়েন, একবার সুবহানাল্লাহ করেন যে আজকে শবে বরাতের রাত, একটু সুবহানাল্লাহ কই, আজকে শবে বরাতের রাত 4-5 রাকাত নামাজ পড়ি, আজকে শবে বরাতের রাত, আজকে একটু রোজা রাখি, যদি এটা মনে করেন বা এটা আমল করেন তাহলে ডাইরেক্ট জাহান্নাম। কেন জাহান্নাম বলেন তো? কারণ এই রাতে আল্লাহ রাসূল নামাজ পড়েননি, এই রাতে আল্লাহ রাসূল সিয়াম পালন করেননি, এই রাতে আল্লাহ রাসূল জিকির আজগার করতে বলেন নাই। যদি আপনি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর আপনার মিশকাতের 140 নম্বর হাদিস, মিশকাত, মান আমিলা আমালান লাইসা আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন আমল করে যেই কাজটা আমরা করিনি, করতেও বলিনি, ওইটা হবে পরিত্যাজ্য, ওইটার নাম বিদআত, ওইটাই নিয়ে যাবে জাহান্নামে। বুঝাতে পেরেছি? আল্লাহ রাসূল শবে বরাতের রাতে নামাজ পড়তে বলেননি, আপনি পড়লেন। আল্লাহ রাসূল শবে বরাতের রোজা করতে বলেননি, আপনি করলেন। আল্লাহ রাসূল শবে বরাতের রাতে জিকির আজগার করতে বলেননি, আপনি করলেন। ফলাফল কি? জাহান্নাম। তাহলে এই রাতের আমল কি? আম্মাজান, আপনার যে ননদ আছে ওর উপর হিংসা করা যাবে না। আপনার যে আছে, আপনার ওই কি জানি বলে, ওই আরেক আপনার ওই স্বামীর আরেক দেবরের যে বউ আছে, এর সঙ্গে রাগ করা যাবে না। মানে কারো সাথে হিংসাও করা যাবে না, আর শিরিকও করতে পারবে না। যদি শিরিক করেন তাহলে মাফ হবে না, এই রাতের ফজিলত আপনি পাবেন না। হিংসা করবে, এই রাতের ফজিলত আপনি পারবেন না। এখন আপনাকে বলি আম্মা জান, নামাজ তো নাই নাই নাই, সিয়াম তো নাই নাই নাই, জিকির আজগার নেই, হালুয়া রুটি আপনি কোথায় পেলেন? বুঝাতে পেরেছি? আপনারা যে হালুয়া রুটি খান, এই হালুয়া রুটি যে বানাচ্ছেন, এর আমল কোথায়? এখন বলবেন যে আমরা তো হুজুরগুর মুখে শুনেছি যে আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে দাঁত শহীদ হয়ে গেছিল, আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গিয়েছিল, তাই আল্লাহ রাসূল হালুয়া রুটি খেয়েছিলেন। এখন আপনাকে প্রশ্ন করি আম্মা জান, আপনি কি জানেন যে উহুদের যুদ্ধ কোন মাসে সংঘটিত হয়েছিল? কোন মাসে উহুদের যুদ্ধ হয়েছিল? উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে। এখন বলবেন যে শাওয়াল মাস কি? রমাজানের পরে যে মাসটা, ওইটার নাম শাওয়াল। বুঝাতে পেরেছি? ঈদের মাস, যেই মাসে ঈদ হয় ওইটার নাম কি? শাওয়াল। রমাজান শেষ করে যেই মাস আসবে ওইটার নাম শাওয়াল। আর আপনি খাচ্ছেন শবে বরাতের মানে শাবান মাসে। আল্লাহ রাসূলের দাওয়াত ভাঙলো শাওয়াল মাসে, আর আপনি রুটি খাচ্ছেন, হালুয়া খাচ্ছেন শাবান মাসে। মানে আল্লাহ রাসূলের দাঁত ভাঙার 2 মাস আগে আপনি হালুয়া রুটি খাচ্ছেন। কত বড় সুন্নতওয়ালা মানুষ আপনি!
নবীকে আপনি কত ভালোবাসেন, খেলে তো শাওয়াল মাসেই খাইতেন, কিন্তু শাওয়াল মাসে না খেয়ে আরো 2 মাস আগে খাচ্ছেন। বলেন আপনি কি নবীকে ভালোবাসলেন? তাহলে হালুয়া রুটিও বানানো যাবে না, বাংলা কোথায় কোনো ধরনের ইবাদতই করা যাবে না এই শবে বরাতের রাতে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা নবী বাদা। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতেছিলাম শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিসগুলো নিয়ে। তো আল্লাহ তাআলা আমরা যা আলোচনা করলাম এগুলো আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। উল্লেখিত বিষয়ের সাথে আরেকটা বিষয় ভালো করে একটু স্মরণ করিয়ে দিই। এই দিনে কেন্দ্র করে কোনো কবরস্থানে দোয়া করা যাবে না, বুঝাতে পেরেছি? কোনো কবরস্থানে যে আপনার বাপের কবরে যাই একটু আজকে একাকী দোয়া করবেন, এটাও চলবে না। অন্য দিনে করেন, আজকের দিনে চলবে না। বা হুজুর নিয়ে করবেন, এটা আরও চলবে না, কারণ দলিল নেই। যদি করতে চান তাহলে আল্লাহ রাসূলের পক্ষ থেকে দলিল নেন যে আল্লাহ রাসূল শবে বরাতের রাতে দলিল কবরস্থানে গিয়ে দোয়া করতে গেছিলেন। এখন আপনি বলবেন যে হুজুর একটা হাদিস যে বললেন, তো ওই হাদিসটা যে জাল এটাও বলছি, ওই হাদিসের উপর আমল করা যাবে না। এরপরে এখন কিছু কথা বলবো শাবান মাসের সম্পর্কে। এই যে শাবান মাস আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস রয়েছে, যতগুলো মাস রয়েছে, তাতে বোঝা যায় যে শাবান মাস খুবই একটা উন্নত মাস, খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, একটা ইবাদতের মাস। শাবান মাসটাই মূলত রমাজানের পরে সিয়ামের মাস হচ্ছে শাবান মাস। কারণ এই মাস সম্পর্কে এত সিয়ামের কথা আসছে, যেমন তিরমিজির মধ্যে আসছে হাদিসটা, ইমাম তিরমিজি বলতেছেন 737 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল শাবান মাসে এত রোজা করতেন, আমরা মনে করতাম যে আল্লাহ রাসূল মনে হয় এই মাসে আর রোজা ছাড়বেন না, এত রোজা করতেন। আরেকটি হাদিস 2619 নম্বর হাদিস, সহিহ মুসলিম, ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা। এখানে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল একজন লোককে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তুমি যে গত শাবান মাসটা গেল, জিজ্ঞাসা করেছিলেন রমাজান মাসে, কোন মাসে? রমাজান মাসে। জিজ্ঞাসা করলেন কি যে গত যে শাবান মাসটা গেল, এই শাবান মাসে কি তুমি কোনো রোজা করেছিলে? তখন ওই লোকটা বলছে না না আল্লাহ রাসূল, আমি তো কোনো রোজা করিনি। তখন আল্লাহ রাসূল বলছেন রমাজানের রোজাগুলো শেষ হলে তুমি এই শাবান মাসের জন্য 1টা অথবা 2টা রোজা করিও। তাহলে শাবান মাসের জন্য কয়টা রোজা করতে বললেন? 1টা 2টা। কখন করতে বললেন? তুমি আপনার রমাজানের পরে কাজা হিসেবে। শাবানের রোজার গুরুত্ব কত আপনাকে বুঝাতে পারিনি। শাবান মাস চলে গিয়ে রমাজান মাস চলতেছে, এই সময় আল্লাহ রাসূল সাহাবীকে জিজ্ঞাসা করলেন তুমি কি শাবান মাসে রোজা করছো কিনা? ও বলছে কি রোজা করিনি। তো আল্লাহ রাসূল বলছেন যে তুমি রমাজানের গুলো শেষ করো, এরপরে শাবান মাসে যে রোজা করতে পারো নাই, এর জন্য 2টা কাজা হিসেবে 2টা রোজা করিও। তাহলে শাবানের রোজার কাজাও আদায় করা লাগে, তাহলে শাবানের রোজা কত গুরুত্বপূর্ণ, বুঝাতে পেরেছি? শাবান মাসে রোজা কাজা আদায় করার লাগে, তাহলে শাবানের রোজা কত গুরুত্বপূর্ণ, বুঝাতে পেরেছি? তাহলে এই যে শাবান মাস আসতেছে, মা বোনদেরকে বলি ওই শবে বরাতের রোজা না করে এই মাসের শুরু থেকে প্রথম 15 দিনের মধ্যে রোজা রাখার চেষ্টা করবেন। প্রথম 15 দিন, এই যে শাবান মাস মনে হয় কাল থেকে শুরু হবে, এইখান থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত বা 16 তারিখ এই পর্যন্ত রোজা রাখবেন। এরপরে রোজা রাখিয়েন না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। যেমন তিরমিজির 738 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা শাবান মাসের 15 দিন, প্রথম 15 দিন রোজা রাখো, এরপরে 15 দিন আর রোজা রাখিও না। কারণ কি জানেন? এই